ন্যাশন বিল্ডিং বাংলাদেশের গতিমুখ এই সিরিজে যখন আলোচনাটা শুরু হয়েছে আমার কাছে মনে হয় এই প্ল্যাটফর্ম থেকেই কেন যেন পরিবর্তনের একটা রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। কারণ সাধারণত গোল টেবিল আলোচনাগুলোতে যেটা হয় বয়সের ভারে নুজ্জ, এমনকি বৃদ্ধ চুল পেকে গেছে এমন মানুষ আসবেন এবং ভারিক্কি মার্কা কথাবার্তা হবে, এটাই হলো গোল টেবিল আলোচনার চিরচরিত রূপ। প্রথমবারের মতো দেখলাম বণিক বার্তায় এমন একটা গোল টেবিল আয়োজন করেছে যে জায়গায় সবাই তরুণ, মানে তরুণরাও যে ন্যাশন বিল্ডিং এর একটা এলিমেন্টারি পার্ট এবং এই পার্টটা এতটা গুরুত্বপূর্ণ অংশ যেটাকে অন্য সময় অ্যাভয়েড করে যায়, সেই জায়গাটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে। সো বাংলাদেশের গতিমুখ কোন দিকে আগাবে তার একটা ছোট্ট রিফ্লেকশন বোধ হয় এই জায়গা থেকে শুরু হয়ে গেছে। আমি যদি আরেকটা জায়গায় কথা বলতে চাই, যেহেতু আমরা তরুণ আন্দোলনের সাথে যুক্ত ছিলাম নানাভাবে, আমি সেলফ ক্রিটিসিজম দিয়েই শুরু করতে চাই। সবাই এই কথা বললে আমি জানি না যে সবাই আবার অনেকে ক্ষিপ্ত হয়ে যেতে পারে যে তরুণরা সব পারে, তরুণরাই দেশ বিনির্মাণ করে ফেলবে। আমি দীর্ঘ 6 থেকে 7টা বছর বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত থাকার পরেও আমি এই কনসেপ্টের সাথে বিশ্বাস রাখি না। এর কারণটা হলো তরুণরা সব পারে না। তার সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা কিন্তু আরেকটা ভুল কাজ করব। আমাদের স্ট্রং সাইডের পাশাপাশি আমাদের উইকনেস কোন কোন জায়গায় আছে সেটা আমাদের আইডেন্টিফাই করাটা অত্যন্ত জরুরি। হয়তোবা আমাদের যে বয়স চলছে এই বয়সে আমরা আমাদের সীমাবদ্ধতাকে বিবেচনায় রাখতে পারি না। কাজেই যদি বাংলাদেশের গতিমুখ কোন দিকে হবে সেটা বিবেচনা করার জন্য তরুণদের পার্টিসিপেশনটা যেমন জরুরি, একই সাথে বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল সাইডে যে এক্সপার্ট ব্যক্তিরা আছেন তাদেরকে বাংলাদেশে কিন্তু সবসময় ইগনোর করে রাখা হয়। আপনারা দেখবেন বিভিন্ন টেকনিক্যাল ফার্মগুলোতে, বড় বড় অধিদপ্তরগুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, বাংলাদেশের সবসময় একটা কথা আছে যে সাচিবিক দৌরাত্ম্য বলে যে কথাটা আছে। দেখবেন স্পার্সর চেয়ারে বসে আছে যে ব্যক্তি, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তার টেকনিক্যাল কোয়ালিটিকে মেকআপ করে না। এই জাতীয় অনেক টেকনিক্যাল জায়গায় দেখবেন অ্যাডমিন ক্যাডারের কোনো সচিবকে নিয়ে বসিয়ে রাখা হয়েছে যে ওই সম্পর্কে তার বিন্দু মাত্র ধারণা নাই। কাজেই এই যে তরুণদের এবং টেকনিক্যাল সাইডের মানুষদের তাদের বয়স কত, কোথা থেকে এসেছে, এই ব্যাপারগুলো বিবেচনায় না নিয়ে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে পদায়ন করা যায় কিনা সেটা ভাবা উচিত। তারপরের আর একটা আলোচনায় যদি আমি চলে যাই, আমরা যখনই ন্যাশন বিল্ডিং নিয়ে কথা বলি আমরা দেখবেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলি, সাংবিধানিক সংস্কার নিয়ে আমি অনেক মিডিয়ায় কথা বলেছি। যেহেতু আমি আইনের মানুষ, কিভাবে সংবিধানের পরিবর্তনটা করা যায়, কোন কোন জায়গায় অ্যামেন্ডমেন্টগুলো জরুরি, এইগুলা কথা হয়। কিন্তু আমাদের বণিক বার্তার এডিটর কিন্তু চমৎকার একটা কথা বলেছে যে ন্যাশন বিল্ডিংয়ের কনসেপ্টটা টোটালি আলাদা। আমরা বিভিন্ন স্কেলিটন নিয়ে কথা বলছি যে সংবিধান চেঞ্জ করা দরকার, প্রতিষ্ঠান চেঞ্জ করা দরকার, কিন্তু ন্যাশন বিল্ডিংয়ের কথা মানেই হলো অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কথা বলা। আমি সবসময় বলি সংবিধান আপনি চেঞ্জ করতে পারেন। অনেকে ভাবছেন যে সংবিধান চেঞ্জ করলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো পরে যে আরেকজন হাসিনা এসে সংবিধানের সংস্কার করবে না, তার মতো করে অ্যামেন্ড করবে না, এই গ্যারান্টি কি পৃথিবীর কেউই দিতে পারে? আপনি যদি সভ্য রাষ্ট্র হন, আপনার ছোট্ট সংবিধান দিয়ে অনেক কিছু কভার করা যায়। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যে সব দেশের আছে তার ভেতরে একটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। আর পৃথিবীর ভেতরে সবচেয়ে বড় বড় যে সংবিধান আছে আমাদের পাশের দেশ ভারত, বাংলাদেশের সংবিধানও অনেক বড়। তো এতে করে কি আমাদের মানুষের হিউম্যান ডিগনিটি এবং হিউম্যান রাইটস কি প্রোটেক্টেড হয়েছে? হয় নাই। কাজেই সংবিধান চেঞ্জ করলেও পরবর্তীতে সেই সংবিধানে কাটাছেঁড়া করার জায়গাটা থাকে। আমাদের সবচেয়ে আগে ফোকাস করা দরকার উইল অফ দ্য পিপল নিয়ে। দেখবেন আমাদের এই জাতি যখন 71 সালেও যখন বাংলাদেশি হিসেবে আমাদের আবির্ভাব ঘটেছে, সেইটারও কিন্তু মূল ভিত্তি ছিল উইল অফ দ্য পিপল কি বলছে। আর উইল অফ দ্য পিপল কিন্তু অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। এই ধারণাটাকে আপনি প্রাতিষ্ঠানিক সংস্কার দিয়ে, সাংবিধানিক সংস্কার দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর আমাদের ন্যাশন বিল্ডিং যদি শুরু করতে হয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে যখনই কথাবার্তা হয় আমি সবসময় খেয়াল করি আলোচনাটা চলে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আলোচনাটা হওয়া উচিত ছিল একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের জায়গা পর্যন্ত। এই জায়গাতে যে ধরনের সংস্কারের দরকার আছে সেটা কেউ টাচ করতে চায় না। একটা দেশের প্রাথমিক এবং হাই স্কুলের যে শিক্ষা ব্যবস্থা আছে এইটা যদি ঠিক করা যায়, ওই যে উইল অফ দ্য পিপল ডেভেলপ করে কিভাবে, মানুষের কালেকটিভ কনসিয়াসনেস কিভাবে ডেভেলপ করে।